মাধ্যমিক পরীক্ষার জন্য সবথেকে সেরা সাজেশন হিস্টোরি বিষয়ের উপর অর্থাৎ ইতিহাস সাবজেক্টের উপর সবথেকে সেরা সাজেশন। আর ভিডিওর প্রথমেই বলে দিই, এই সাজেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পরীক্ষায় আনকমন বলে কোনো শব্দ হবে না। প্রত্যেকটাই প্রশ্ন অবশ্যই এখান থেকে মিলবেই, কারণ অতিরিক্ত প্রশ্ন এখানে দেওয়া আছে এবং এর উত্তর পেজও আমরা প্রোভাইড করে দেব। প্রথমে দেখো বিভাগ গ 2 মার্কের প্রশ্ন। তো পাশে কিন্তু প্রশ্নের দাগ নম্বর প্রথমে, তারপরে শেষে দেখো পেজ নম্বর লেখা আছে, মানে এই পেজে গেলে অবশ্যই এই প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ওইভাবেই সাজানো রয়েছে। এটা শুধুমাত্র প্রশ্নপত্র, মানে এটা সূচিপত্র ধরে নিতে পারো। এখান থেকে তোমাকে সমস্ত কোশ্চিনগুলো মিলাতে হবে এবং ওপর পিডিএফটি থাকবে প্রশ্ন এবং উত্তর সহ। এইখানে মিলে গেলে সিধা তোমাকে উত্তরপত্রে চলে যেতে হবে আর সেখানে থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে? প্রত্যেকটি প্রশ্ন এবং পাশে তার পেজ নম্বর লেখা আছে। উত্তর পেজও আমি পরপর পিডিএফ আকারে সাজানো রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। কোশ্চিনগুলো কত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলতে প্রত্যেকটা কোশ্চিনই এখানে নেওয়া হয়েছে। পরীক্ষাতে আনকমন তো হবে না, এটা আমার আশা করা যায়। আগে তোমরা দেখো ভিডিওটি কেমন হয়েছে বা প্রশ্নগুলো কেমন আছে। এখনো পর্যন্ত দুই নম্বরের প্রশ্নগুলোই চলছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 থেকে 15টা এবং 20টার মতো প্রশ্ন 2 নম্বরে নেওয়া হয়েছে। টোটাল 8টি চ্যাপ্টার। তো 8 20 মোটামুটি অনেকটি প্রশ্ন, আনকমন আসার কথা নয়। হ্যাঁ, দেখো আরও অনেক প্রশ্ন আছে। দেখো এখনও শেষ হচ্ছে না। এবার দেখো 4 মার্ক শুরু হয়ে গেল। 4 মার্ক বিভাগ ঘ থেকে থাকবে। এখানে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মোটামুটি 7 থেকে 8টি প্রশ্ন নেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। আনকমন তো থাকবেই না। আর পাশে তো উত্তর পেজের পেজ নম্বর লেখা আছে। এইখানে মিলে গেলেই তোমার সিধা উত্তর পেজে গিয়ে সেটাকে পেয়ে যাবে, খুঁজে পেয়ে যাবে। এখানে মিলে গেলেই সিধা উত্তর পেজে পিডিএফে খুঁজে পেয়ে যাবে। তো প্রথমে এখানে তোমাকে মেলাতে হবে, তারপরে সিধা উত্তর পেজে গিয়ে উত্তরটাকে নিয়ে নিতে হবে। এমন একটা অভিনব কৌশল যার মাধ্যমে পরীক্ষায় সবথেকে বেশি টুকলিফাই করা সম্ভব। সরি, এটা বলা আমার উচিত হয়নি। তোমরা কেউ টুকলিফাই করবে না, অবশ্যই মুখস্থ করে নেবে। এবার বিভাগ মুয়া 8 নম্বর মার্কের যে প্রশ্নগুলো আছে, এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন তো ফাঁসবেই। একটা কেন, দুটোই ফাঁসবে। তবে একটা প্রশ্নকে তোমাকে নিতে হবে। পাশে তো পেজ নম্বর লেখা আছে। আর এখান থেকে 4 নাম্বার কোশ্চেনও, 4 মার্কের কোশ্চেনও কিন্তু ফেঁসে যেতে পারে, তবে একটু লক্ষ্য রাখতে হবে সেটা ফাঁসছে কিনা। ঠিক আছে? ওকে, এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখালাম তার উত্তর পেজ দেখো প্রশ্ন এবং উত্তর সহ আকারে এখানে কিন্তু দেওয়া রয়েছে। ওটা কেবলমাত্র প্রশ্ন ছিল, ওখানে তোমাকে খুঁজতে হবে। আর এই যে দেখো সমস্ত উত্তরগুলো এখানে কিন্তু পর পর করে পেজ নম্বর অনুযায়ী সাজানো রয়েছে, যেটা তোমাদের পরীক্ষায় অনেক সাহায্য করবে বেশি নাম্বার তুলে দেওয়ার জন্য। আর প্রত্যেকটি 4 মার্কের প্রশ্ন হেডিং অনুযায়ী আছে এবং অতি ছোট কথা বলে হেডিং করা আছে। অনেক বেশি লিখতে হবে না, ওইভাবে করা আছে। হুবহু তোমাদের পরীক্ষার খাতায় তুলে দিতে হবে। দেখবে পরীক্ষায় একটা ভালো ফল পাওয়ার আশা আমি বলছি, পাবে, সকলে পাবে। আর খুবই গুরুত্বপূর্ণ এই, মানে এমনভাবে সাজানো আছে যেটা তোমাদের জন্য অবশ্যই সাহায্যকারী। আচ্ছা, যারা পিডিএফটি পেতে চাইছো অবশ্যই কমেন্টে জানাও। আমি সমস্ত পিডিএফটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ সকলকে। ভিডিওটি খুব শেয়ার করো বন্ধুদের সাথে।